এক দশকেরও বেশি সময় ধরে সিরিয়ার গৃহযুদ্ধের পর ৮ ডিসেম্বর রোববার দেশটির রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে ৫৯ বছর বয়সী বাশারের বহনকারী বিমানটি দামেস্ক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে যাত্রা শুরু করে। আসাদের আলাউইট সম্প্রদায়ের শক্ত ঘাটের দিকে চলা শুরু করলেও পরে আকস্মিক ইউটার্ন নিয়ে বিপরীত দিকে উড়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই বিমানটি মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায়। ঠিক কোথায় গিয়েছেন সিরিয়ার এই প্রেসিডেন্ট তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার। আল জাজিরা জানিয়েছে বাশার আল আসাদের পতনের বিষয়ে এক সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন এবং তার দল সিরিয়ার অসাধারণ ঘটনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে, পাশাপাশি আঞ্চলিক অংশীদারদের সঙ্গেও অবিচ্ছিন্ন যোগাযোগ রাখছে। এদিকে প্রেসিডেন্টের পালিয়ে যাওয়ার পর সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি বলেছেন, জনগণের দ্বারা নির্বাচিত যে কোনো নেতৃত্বকে সহযোগিতা করতে প্রস্তুত। তিনি বলেন, তার বাড়ি ছেড়ে যাওয়ার পরিকল্পনা নেই, সরকারি প্রতিষ্ঠানগুলো সচল রাখতে কাজ করবেন। এদিকে বিদ্রোহী দলের প্রধান জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর অধীনে থাকবে। ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট।